হাই বন্ধুরা, আজকে আবার একটি ছোট্ট গল্প নিয়ে আমি চলে এসেছি। আজকে বলবো গোপন কথা কখনোই কাউকে বলা উচিত নয়, সেই সম্পর্কে ছোট্ট একটি গল্প। একবার এক বণিক বাণিজ্যের উদ্দেশ্যে নৌকা করে বার হয়েছে। তো তারা কিছুটা দূর যাওয়ার পরেই তাদের নৌকা প্রাকৃতিক দুর্যোগে ডুবে গেছে। তো সেই নৌকার মধ্যে একজন ছিলেন, তিনি একজনই বেঁচে যায় আর বাদবাকি সবাই মারা পড়ে। তো সেই যে মানুষটি বেঁচে গিয়েছিল সে সাঁতরাতে একটি দ্বীপে উপনীত হলো এবং সেই দ্বীপে যাওয়ার পরে সেই দ্বীপের লোকজন তাকে সাদরে গ্রহণ করলো, এটা ভেবে যে সে কোনো মহাত্মা কোনো ব্যক্তি, তাই এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বেঁচে ফিরেছে। তারা তাকে সুন্দর করে গ্রহণ করেছে। তখন সেই লোকটি নিজেকে সাধু রূপে পরিচয় দিল যে আমি একজন সাধু সন্ন্যাসী, আমি আপনাদের এখানে এসেছি, আমি থাকতে চাই। তো সেখানকার মানুষ সকলে তাকে সাধু রূপেই মর্যাদা দিল এবং সকলে তার প্রচুর শ্রদ্ধা ভক্তি করত। তো সেই সাধুর কাছে সুপর্ণরাজ আর নাগরাজ দুজনেই যেত। এদিকে নাগরাজ আর সুবর্ণরাজ ছিল দুজনের জাতির শত্রু। তো একবার সুপর্ণরাজ সেই সাধুর কাছে গিয়ে উপস্থিত হলো এবং বলল যে আচ্ছা সাধু বাবা, আপনি কি আমাকে একটা কথা নাগরাজের কাছ থেকে কৌশলে জিজ্ঞাসা করে বলতে পারবেন? তো সাধু বলছে কি কথা? হ্যাঁ পারবো, বলুন। তো তখন সেই সুপর্ণরাজ বলছে যে আপনি নাগরাজের কাছে কৌশলে জিজ্ঞাসা করুন ওরা কি জাদু প্রয়োগ করে, কিভাবে, কি কৌশল অবলম্বন করে আমাদের পরাজিত করে। বারবার আমরা ওদের কাছে পরাজিত হই এবং আমাদের বংশধরেরা মৃত্যুবরণ করে ওদের কাছে। তো তখন সাধু বলছে ঠিক আছে, আমি জেনে বলে দেব। এবার পরের দিন নাগরাজ সে সাধুর কাছে উপস্থিত হয়েছে। তো সে সাধু নাগরাজকে জিজ্ঞাসা করছে আচ্ছা তোমরা কি করে সুপর্ণরাজদের সবসময় পরাজিত করো আর জিতে যাও, এর কৌশল আমাকে বলবে? নিতান্তই আগ্রহবশতই জিজ্ঞাসা করছে, এমনি অন্য কোনো ব্যাপার না। তখন নাগরাজ পড়েছে মহাবিপদে, কারণ এটা তাদের ব্যক্তিগত একটা গোপন কথা যেটা কাউকে বলা সম্ভব নয়। তো তখন নাগরাজ সাধুকে বলছে দেখুন সাধু বাবা, আমি এই কথা কখনো বাইরে প্রকাশ করতে পারবো না, কারণ এতে আমাদের বংশের রক্ষা কবচ, যেটা আমরা এই কথা কখনো বাইরে কাউকে বলি না, আপনি আমার মাফ করবেন, আমি পারবো না। তো তখন সাধুটা ছিল ভণ্ড সাধু। তো তখন বলছে এটা কি করে হয়, আমি তোমাকে এত ভালোবাসি, তোমাদের কি আমি কোনো অনিষ্ট করব? আমার সঙ্গে না বলার কি হলো? আমি তো জানতে চাইছি, নিতান্তই কৌতূহলবশতই জানতে চাইছি, তা আমি কাউকে বলবো না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। তো তখন নাগরাজ বলছে আমাকে মাফ করুন, আমি পারবো না, আমি আজ আসি, অন্য একদিন বলবো। পরের দিন আবার সেই নাগরাজ উপস্থিত যখনই হয়েছে তখন সাধু আবার চেপে ধরেছে যে সেই কথাটা আমাকে বললে না তো তুমি, তোমাদের বংশকে কী করে রক্ষা করছো বছরের পর বছর, তোমরা কখনো সুপর্ণরাজদের কাছে পরাজিত হও না, সবসময় জয়ী হও। এরপরে নাগরাজ সেই সাধুর নাগরাজের ওপরে বীভৎস রেগে যেতে লাগলো এবং রীতিমতো জোর করতে লাগলো ওই কথাটা শোনার জন্য। তো তখন নাগরাজ বলল যে ঠিক আছে, আমি আপনাকে বলতে পারি, কিন্তু এটা কিন্তু অত্যন্ত গোপনীয় একটা কথা, আমাদের বংশের মানুষ ছাড়া বাইরের আর কেউ জানে না, তা আপনি যেন কখনো কাউকে দয়া করে এই কথা বলবেন না। এটা বলার পরে এবার সেই নাগরাজ বলল আসলে গোপন রহস্যটা হচ্ছে আমরা প্রচুর ইট পাথর খেয়ে থাকি এবং আমাদের মাথা প্রচণ্ড ভারী হয়ে যায়, আর মূর্খ সুপর্ণরাজেরা সবসময় আমাদের মাথাটাই ধরতে চায়, আর তার জন্য ওরা ক্লান্ত হয়ে পড়ে, ওদের প্রচুর পরিমাণে ঘাম বার হয়, তার জন্য ওরা ক্লান্ত হয়ে মারা যায়। কণ্ঠমূর্খ সুপর্ণরাজেরা যদি আমাদের লেজ ধরে উঁচু করে তাহলে আমাদের সব পাথরগুলো নিচেই পড়ে যেত আর আমরা পরাজিত হতাম ওদের কাছে, কিন্তু সেটা ওরা জানেই না। এটাই হচ্ছে আমাদের রক্ষার আসল রক্ষা কবচ, আমাদের এর মাধ্যমেই আমরা রক্ষা পাই। তো সেই ভণ্ড সাধু
নাগরাজের কাছে ওটা জানার পরে পরের দিন সুবর্ণরাজকে বলে দিল। তো সুবর্ণরাজ তখন মনে মনে নাগরাজকে ভৎসনাই করতে লাগলো যে এমন গোপন কথা কখন কি কাউকে বলতে হয়। মুখ্য নাগরাজ সে গোপন কথা আজ বলে দিল। তো পরের দিন সুবর্ণরাজ বলছে আজ নাগরাজকে ধরবো, নাগরাজের আজকে একদিন কি আমার একদিন। পরের দিন যথারীতি নাগরাজকে ধরেছে এবং লেজটা তুলে তাকে উঁচু করেছে। তখন নাগরাজ বুঝতে পারলো যে ভণ্ড সাধু আমার কথা রাখেনি, আমার গোপন কথা আজ আমার শত্রুর সামনে বলে দিয়েছে, তাই আমার এই হাল হলো। তখন নিজের মনে মনে প্রচণ্ড অনুতপ্ত সে। তখন সেই সুবর্ণরাজ নাগরাজকে বলল, কখনো গোপন কথা কখনো কাউকে বলতে নেই, তুমি একটা মহৎ ভুল কাজ করে ফেলেছ। আর আমি এই কথার মাধ্যমে এটাও বুঝতে পারলাম ও সাধু ভণ্ড, ও কোনো জ্ঞানী গুণী সাধু নয় যে মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করে দেয়, মানুষের ক্ষতিই চায়। তা আমরা আজকে দুজনে এটাই আলোচনা করব যে কখনো ওই সাধুর কাছে আমরা যাব না, আর তুমি কখনো কোনো গোপন কথা কোনো দিন কাউকে বলবে না। আজ আমি তোমাকে ছেড়ে দিলাম। সুবর্ণরাজ নাগরাজকে ছেড়ে দিল। পরবর্তীতে নাগরাজ সেই সাধুকে অভিশাপ দেয় এবং সাধু নিপাত যায়। এই গল্পের মাধ্যমে ছোট্ট একটি গল্প, পৌরাণিক গল্প, তা গল্পের মাধ্যমে এটাই বলা, কখনো কোনো গোপন কথা কোনো দিন কোনো, যদি সে মিত্রও হয় তবুও তাকে বলা উচিত নয়। কারণ গোপন কথা একবার জেনে গেলে সে কখনো গোপনে রাখে না, সেই কথা অবশ্যই কাউকে না কাউকে অবশ্যই বলবে। এবং সবথেকে বেশি যে খারাপ বিষয়টা হয় সেটা হচ্ছে আমার সঙ্গে যখন কারোর ভাব থাকে তখন আমি আমার মনের কথা গোপন কথা বললাম, কোনো কারণে যদি তার সঙ্গে আমার ভাবটা কেটে যায়, তার সঙ্গে কোনো মনোমালিন্য হয়, তখন সেই কথাটাকে সে হাতিয়ার করবে এবং সেই কথার মাধ্যমেই আমাকে বিদ্ধ করার চেষ্টা করবে, আমাকে অপদস্থ করার চেষ্টা করবে। তাই কখনো কোনো মনের কথা গোপন কথা বলা উচিত নয় অন্য কাউকে। সে যদি অতি নিকট কাছের মানুষও হয় তবুও বলা উচিত নয়। নিজের গোপন কথা সবসময় নিজের মনের মধ্যেই রাখা প্রয়োজন। ছোট্ট একটি গল্প ছিল, এটাই এই গল্পের মাধ্যমে বলা। যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, একটা লাইক দেবেন, যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।